ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক রাতে তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন। শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণকান্নার শব্দ শুনতে পেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দারিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন। তারপর আরও দেখলেন আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন, যেন তাদের ক্ষুধা কিছুটা প্রমোষিত হয়। কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না, এটি ছিল শুধু পানি, যা অনবরত ফোটানো হচ্ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এভাবে শিশুকে ধোঁকা দিচ্ছ? মহিলা মাথা নিচু করে জবাব দিলেন, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। আমি হাঁড়িতে পানি দিয়ে রেখেছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমাদের কেউ খোঁজ নেয় না, এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করেন। মহিলার কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর কেঁদে উঠল। তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধবোধ আক্রান্ত হলেন। তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন। খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন। আসলাম তাকে সাহায্য করতে চাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও। এ কথা বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্টি চিত্তে ফিরিয়ে গেলেন, কিন্তু মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা। প্রিয় পাঠ্য, এই ঘটনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ, দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার প্রতীক। তিনি শাসক ছিলেন, কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি। তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করেন না, বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন। মহান রব্বুল আলামিন এই ঘটনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।